খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে 10 ছাত্রকে আজীবন বহিষ্কার এবং আরো 4 জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। এর মধ্যে 4 জনের বিএসসি ইঞ্জিনিয়ারিং সনদ বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়া এবং পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করায় তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সোমবার কুয়েট ছাত্র শৃঙ্খলা কমিটির সদস্য সচিব ও পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ সুলতান মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, 2022 সালে সরকার বিরোধী চ্যাটিং এর অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে রাতভর নির্মমভাবে নির্যাতন করে ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজানের নেতৃত্বে নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীরা। এ ঘটনায় গত 27 জানুয়ারি কুয়েটে ছাত্র শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদের সভাপতিত্বে ছাত্র শৃঙ্খলা কমিটির এ সভায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজান সহ 10 ছাত্রকে আজীবন বহিষ্কার এবং আরো 4 জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়। এর মধ্যে 4 জনের বিএসসি ইঞ্জিনিয়ারিং সনদ বাতিল করা হয়েছে। আজীবন বহিষ্কৃতরা হলেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কুয়েট শাখার সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজান, ছাত্র রায়হান আহমেদ, সাদ আহমেদ, সাজেদুল কবির, আদনান রাফি, রিজওয়ানুল ইসলাম রিজভি, ফুয়াদুজ্জামান ফাহিম, মোহাম্মদ মেহেদী হাসান মিঠু, মোহাম্মদ শাফাত মোর্শেদ ও ফখরুল ইসলাম। এছাড়া শিক্ষার্থী মোস্তাক আহমেদ কুয়েটে 5 বছরের জন্য সনদ প্রদান করা হবে না এবং আজীবন প্রশংসাপত্র পাবে না, এবং শুভেন্দু দাস ও ফারিয়ার জামিল নিহাল 3 বছরের জন্য সনদ প্রদান করা হবে না এবং আজীবন প্রশংসাপত্র পাবে না। এই 13 জনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অপরদিকে পরীক্ষা অসৎ উপায় অবলম্বন করায় এক শিক্ষার্থীকে 6 মাসের জন্য বহিষ্কার এবং সতর্ক করা হয়েছে। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।